স্বাগতম দর্শক, জামাস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, গত দুদিন আগে ফরিদপুরের মধুখালী উপজেলায় ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটে। একসাথে একই পরিবারের দুটি সন্তানকে, যাদের বয়স 14 বা 15, জীবনের বাস্তবতা, জীবনের আলো তারা এখনো ভালো করে বুঝতেই পারেনি। জীবন সংগ্রামের তাড়নায় তারা এসেছিল একজন নির্মাণ শ্রমিক হিসেবে। আইন যেখানে বলে 18 বছরের আগে এই শ্রমিক কাজ, বিশেষ করে এই ধরনের হেভি কাজ করারই কথা না, কিন্তু জীবিকার তাড়নায়, পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায় দরিদ্র মা পাঠিয়েছেন দুটি সন্তানকে। তারা ধর্মীয় উন্মাদনায় এবং আইনকে নিজের হাতে তুলে নেওয়ার উন্মাদনায় অকালেই জ্বরে গেল দুটি তরুণ তাজা প্রাণ, মাত্র 14 থেকে 15 বছর বয়স। হ্যাঁ দর্শক, সেই মন্দিরের আগুন দেওয়ার ঘটনা বা আগুন লাগার ঘটনা, এটাকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনায় সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়িয়ে কিছু উগ্র লোক, ধর্মান্ধ লোক তাদেরকে হত্যা করেছে। তারা আগুন দিয়েছে নাকি আগুন লেগেছে সেই বিতর্কে এখনো যাওয়ার সময় আসেনি দর্শক। পুলিশ অবশ্যই তদন্ত করবে, তারপরে তদন্ত বের হবে এটা। কিন্তু এই নির্মমতা, এই পৈশাচিকতা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া বিভিন্ন জন ব্যাখ্যা করছেন। এখানে একটা জিনিস বলা ভালো দর্শক, এই অঞ্চলটা, আমি একজন দর্শক দেখলাম একটা চ্যানেলে কথা বলছেন, তিনি বলছেন যে এই যে পঞ্চপল্লী গ্রামটা, এখানে বিকাশের মাধ্যমে কিছু প্রতারক চক্র এখানে সক্রিয়, এবং এটা একটি ক্রাইম এরিয়া হিসাবে নাকি পরিচিত, এবং পুলিশের খাতায়ও নাকি, পুলিশের রেকর্ডেও নাকি এই এরিয়ার একটি ক্রাইমের এরিয়া হিসাবে চিহ্নিত। যাই দর্শক, ঘটনাটা ঘটে মূলত একটি মন্দিরে তপতী মণ্ডল নামে একজন মহিলা পূজা দিতে গিয়েছিলেন। তিনি পূজা শেষ করে আবার তার বাড়ি চলে আসেন। তিনি নাকি প্রতিদিন একই সময়ে একাই পূজা দিতে যান, এবং অবশ্যই খুব সঙ্গতের কারণে তিনি যখন পূজা দিয়ে এসেছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি হয়তোবা মোমবাতি প্রজ্বলন করে রেখে এসেছেন। কারণ সন্ধ্যার সাথে সাথে হয় কি, হিন্দু ধর্মের বিশ্বাস মতে সেখানে মন্দিরকে আলোকিত করার জন্য তিনি হয়তোবা সেখানে মোমবাতি জ্বালিয়ে এসেছেন। সেই মোমবাতি থেকেই হয়তোবা দেবীর শরীরে যে কাপড় পরানো আছে সেই কাপড়ে আগুন ধরেছে কিনা, নাকি তারা দিয়েছে কিনা, এটা এখনো যেহেতু তদন্তে আছে দর্শক, আমরা কিছু বলতে পারবো না। এখন কিভাবে ঘটনাটা ঘটতে পারে একটু যদি আমরা প্রশ্ন করি। প্রথমত হচ্ছে, দুই ভাইকে হত্যা করা হয়েছে, তাদের বয়স 14 বা 15। প্রথম প্রশ্ন, একই সাথে দুই ভাই মিলে এই ধরনের অপরাধ করতে পারে কিনা? আপনি যদি মনোবিজ্ঞানের ভাষায় যান, বয়স তাদের 14 বা 15, আপনাকে সেটা আগে খেয়াল করতে হবে। তাদের ধর্মীয় বিভেদ, ধর্মীয় উন্মাদনার উচ্ছৃঙ্খলতাটা এখনো বুঝার বয়স হয়ে ওঠেনি তাদের। নিতান্তই দরিদ্র পরিবারের সন্তান, একজন মা একসাথে তার দুটি সন্তানকে হারিয়েছেন। বিচার তিনি অবশ্যই চাইবেন। তিনি কান্না জড়িত কণ্ঠে বলছিলেন, যারা আমার সন্তানদের হত্যা করেছে তাদেরকেও যেন আইনের আওতায় এনে এইরকম হত্যার বদলে তাদের কঠিন শাস্তি যেন দেওয়া হয়। বাংলাদেশের আইনে হত্যার বদলে অবশ্যই এই ফাঁসির আদেশ, সেখানে অবশ্য অনেকগুলো ডিসক্রিশনারি ব্যাপার আছে, সেটা জাজ বুঝবেন বা আদালত বুঝবেন। যাই হোক দর্শক, সেই যে দুটি সন্তানকে, আমি বারবার বলছি দর্শক, 14 বা 15 বছর মাত্র, সে তো এখনো ভালো করে বুঝে না
যে মসজিদ এবং মন্দিরের মধ্যে পার্থক্যটা কতটুকু। সে নিতান্তই একজন শ্রমিক হয়ে কাজ করছে, এবং একই দিন যদি একই মহিলা ওই সময় পূজা দিতে আসেন, ওই জায়গায় তিনি যদি মোমবাতি প্রজ্বলন করে রেখেই যান, খুব সঙ্গত কারণে আপনারা জানেন গত 2-3 দিন বাংলাদেশের আবহাওয়া বিরূপ। তা বাতাস যদি সেখানে আসে এবং কোনো কারণে যদি দেবীর গায়ে পড়ানো যে শাড়িটা, সেই শাড়িটা যদি পরে এসে মোমবাতিতে আগুন লেগে যায়, সেটার সম্ভাবনাই বেশি হয়তো। এক। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে আমরা যতটুকু জানি যে মন্দির এবং মসজিদ প্রার্থনার পর সেটা কি করা হয়, তালাবদ্ধ করে রাখা হয়, বন্ধ করে রাখা হয়। আর নির্মাণ শ্রমিকরা তারা কেন ওই জায়গার থেকে, পাশে একটি নির্মাণ শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ চলছিল, সেখানে নির্মাণ শ্রমিকরা কাজ করছিল, সেখান থেকে তারা কেন হঠাৎ করে এই মন্দিরে আসবে? খেয়াল করুন দর্শক। তৃতীয়ত হচ্ছে, এই যে আগুন লেগেছে না আগুন দেওয়া হয়েছে, যখন এখানে আগুন প্রতিমা তপতিমণ্ডল এসে দেখলেন যে আগুন লেগেছে, তার চিৎকারে বা শাউটিংয়ে হয়তো বা আরও লোকজন এসেছে এবং সাথে সাথে হাজার হাজার লোকজন এসে জড়ো হয়ে যায়। খুব সঙ্গতের কারণে এখানে স্থানীয় যে মেম্বার ছিলেন, 2জন মেম্বার, তারা 2জনে হিন্দু, কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা। ওই হিন্দু মেম্বাররা তারা কেন জনপ্রতিনিধি হিসাবে তাদের দায়িত্ব পালন করলেন না? তারা কেন নিবৃত্ত করলেন না ওই মানুষগুলোকে এই ধরনের অপরাধ করার জন্য? আমি আসছি দর্শক আমার ভিডিওর শেষ অংশে, যদি তারা আগুন দিয়েও থাকে সেটার জন্য আইন আদালত কি বলে বা কি করতে হবে আমাদের, আমি সেই অংশে পরে আসছি। মেম্বার সাহেব কেন তাদেরকে নিবৃত্ত করলেন না? পরবর্তীতে ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান তপন তিনি আসেন, এসে নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি স্থানীয় থানাকে সাথে সাথে খবর দেন, পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়ে পুলিশ সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে, কারণ থানা লেভেলের যে কয়েকজন পুলিশ থাকে, নিশ্চয়ই তাদের সেই সক্ষমতা হয়তো নেই বা অস্ত্র নেই, তারা কন্ট্রোল করতে পারেনি। তখন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফরিদপুর এবং রাজবাড়ির থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে 7 ঘন্টা অপারেশন চালিয়ে সেটাকে নিয়ন্ত্রণে আনে। আমার দ্বিতীয় প্রশ্ন দর্শক, এখানে কি পুলিশ ব্যর্থ নয়? বিএনপির প্রায় 30 লক্ষ মানুষের সমাবেশ 1 ঘন্টায় বন্ডল করার জন্য আপনি হাজার হাজার পুলিশ দিয়ে দিলেন, জল খামান নিয়ে রেডি থাকলেন, এমনকি ভারী অস্ত্র নিয়ে আপনি রেডি থাকলেন, গুলি করলেন মানুষকে আইন অমান্য করে। যেখানে পায়ের নিচে দিয়ে প্রথম গুলি করার কথা, প্রথমে ওয়ার্নিং দিবেন, তারপর পায়ের নিচে দিয়ে গুলি করবেন, তারপরে আপনি কি করবেন, বা কোনো টিয়ার গ্যাস দিবেন, এটাও যদি না হয় তারপরে না আপনি গুলি করবেন, সেটা করতে পারেন। এখানে 7 ঘন্টা সময় যদি এই ধরনের একটি সংঘাত বন্ধ করতে পুলিশের লেগে যায়, এখানে কি পুলিশের ব্যর্থতা ছিল না? আমি এখনো যেহেতু দর্শক তদন্তের মধ্যে আছে, আমরা অনেকগুলো কথা বলতে পারবো না। প্রথমত হচ্ছে, তারা 14 বা 15 বছর এই ধরনের ক্রাইম তারা করতে পারে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, তারা দুই ভাই একসাথে মিলে, খুব সঙ্গত কারণ একটা ভাই আরেকটা ভাইকে বলতে পারে যে এই কাজটা বোধহয় ঠিক না, আমরা না করাই উচিত। 2 ভাই মিলে এটা করবে কিনা। তৃতীয়ত হচ্ছে, ওই এলাকা যেহেতু ক্রাইম জোন বলে পুলিশের রেকর্ডে আছে, এটা আমি দেখলাম একজন বলছেন, তাহলে কেন ওই সকল এরিয়ায়, আমরা তো দেখি এই সকল দেশে যখন কোনো এরিয়া ক্রাইম এরিয়ায় যদি কোনো ধরনের ফোন কল পায়, তখন তাৎক্ষণিকভাবে দেখা গেছে যে সবাই আপনার পুলিশ খুব দ্রুত অ্যাকশনে যায়। তারপরে আসুন আপনার এই পুলিশের ব্যর্থতার কথা বললাম, এখন আমরা দেখি তদন্ত হোক, তদন্তের পরে সেখানে ব্যবস্থা নেওয়া হোক। তবে এই যে হাজার হাজার মানুষ, এই যে ধর্মীয় উন্মাদনায়, এই সুন্দর শান্তির পরিবেশ এখানে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের প্রত্যেকটা স্তরে বিদ্যমান, এই ধরনের একটি প্রতিমায় আগুন দেওয়ার কারণেই, আগুন লাগার কারণে, আমি দুইটাই বলছি দর্শক, আমরা এখনো বলবো না কেউ আগুন দিয়েছে কিংবা আগুন লেগেছে, তবে এখানে সম্ভাবনাটা বেশি, যেহেতু
তপতি মণ্ডল তিনি মোমবাতি প্রজ্বলন করে মন্দির ত্যাগ করেন এবং মন্দির তো তালাবদ্ধ থাকার কথা। তাহলে ওই শ্রমিকরা এসে আগুন দিতে হলে তারা কি করবে? আগে দরজা ভাঙতে হবে, তারপরে ওখানে গিয়ে আগুন দিতে হবে। বাট উই নিড টু ওয়েট আনটিল হোয়াট দ্য পুলিশ অ্যান্ড দ্য ইনভেস্টিগেশন টিম সে, রাইট? দর্শক, এখন এই ঘটনাগুলো কেন হলো? যদি আমি এখন বিতর্কের খাতিরে ধরে নিচ্ছি এই সহোদর দুইটি ভাই বা আরো যারা ছিল সেখানে আগুন দিয়েছে, আর আগুন দেওয়ার জন্য নিশ্চয়ই তারা দেখা গেছে 8-10 জন মানুষ আহত হয়েছে, আরো 8-10 জন মিলে আগুন দিতে আসবে না। খেয়াল করুন, আগুন যদি দিতে আসে তারা হয়তো বা বলবে যে একজন যাক বা 2 জন যাক গিয়ে আগুন দিয়ে আসুক। আর সেই 2 জন যদি হয়, কখনোই তারা 2 ভাই আসার সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ। খেয়াল করবেন দর্শক কথাগুলা। এখন প্রশ্ন হচ্ছে, কেন সমাজে এই আইনকে নিজের হাতে তুলে নেওয়া হলো? যদি তারা আগুন দিয়েও থাকে, আমি আবারও বলছি, দেওয়া বা লাগা দুটোই আমরা রাখছি সমান, তাহলে কি করা উচিত? তাদেরকে আটকে রেখে, ওইটা তো হিন্দু অধ্যুষিত, প্রায় 95% আর কি ওই জায়গায় হিন্দু ধর্মাবলম্বী, তাদেরকে আটকে রাখুন, পুলিশকে খবর দিন, পুলিশ উইল টেক দেয়ার অ্যাকশন। You have no right to take the law in your hand. Police will arrest them. Police will take them to the court, and court will decide, judge will decide whether they will be punished or they will be free. আইনকে কেন নিজের হাতে মানুষ তুলে নিচ্ছে? তার কারণ হচ্ছে সামাজিক অবক্ষয়, রাজনৈতিক দৌরাত্ম্য, নৈতিক দেউলিয়াপনা। কারণটা হচ্ছে সমাজে এখন আইনকে কেউ তোয়াক্কা করে না। There are no rule of law in Bangladesh. Rule of politics, rule of power, rule of nepotism, rule of outrageousity, rule of dictatorship. যদি রুল অফ ল থাকতো তাহলে মানুষ ভয় করতো যে তারা যদি আগুন দিয়েও থাকে, আমি কেন আইনকে নিজের হাতে তুলে নেব? আমার কি করা উচিত? তাকে আইনের কাছে তুলে দেওয়া উচিত, আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেওয়া উচিত। আমরা আশা করব, যেহেতু বিষয়টা সেন্সিটিভ, এখানে ধর্মীয় ব্যাপার জড়িত, খুব স্বাভাবিকভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, এই ধরনের এবং হিন্দু ধর্মাবলম্বী সহ সকল ধর্মের মানুষ সুখে শান্তিতেই আছে বাংলাদেশে। বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমি মনে করি না, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ এই বাংলাদেশ। যদি অন্য কোনো রাষ্ট্রের, পার্শ্ববর্তী রাষ্ট্রের বাহবা পাওয়ার জন্য কিংবা নিজেদের ক্ষমতা দেখানোর জন্য এই ধরনের অপরাধগুলা কেউ করে থাকে, তাদেরকে কঠোর হস্তে দমন করুন, আইনের আওতায় আনুন, বিচার করুন, এবং এই যে 2টি সন্তান মারা গিয়েছে তাদের হত্যাকারীদের সত্যিকারভাবে রাজনৈতিক কালার না দিয়ে সত্যিকারভাবেই তাদেরকে বিচারের আওতায় আনুন এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এটি আমার আহ্বান থাকবে বাংলাদেশ পুলিশের প্রতি, বিচার বিভাগের প্রতি। রাজনৈতিকভাবে বায়াসড হবেন না, রাজনৈতিকভাবে বায়াসড হয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার অবকাশ নেই। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো